যে কৃষ্ণ কথার মধ্যে আজ আমরা সবাই মেতেছি, সবাই ডুবেছি। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। কলিযুগের এই নাম সংকীর্তন হলো অগাধ সমুদ্র গৌর কৃষ্ণ নাম। যদি বলেন মা বাবা তুমি যে বলছো আমরা নামের মধ্যে সবাই ভেসেছি, সবাই ভাসছি, কিন্তু সমুদ্রের সঙ্গে মহাজন কেন এই কলিযুগের নামের সঙ্গে তুলনা করলেন কেন জানেন? এর কারণ আছে। যদি একটা দৃষ্টান্ত দেখা যায় সেখানে আমরা কি পাই? একদম আমাদেরকে একটু চাক্ষুষ প্রমাণ। প্রমাণটা কোথায়? বলছে কলিযুগের নাম হলো অগাধ সমুদ্র গৌর কৃষ্ণ নাম। কেন জানেন? সমুদ্রের সঙ্গে নামের তুলনা করলেন, একত্রিত করলেন। কেন করলেন? এর একটা উদাহরণ দিলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। সেই দৃষ্টান্তটা কি? আচ্ছা মায়েরা, আপনারা সমুদ্রের কথা ছেড়ে দিন, আমাদের এখান থেকে সমুদ্র অনেক দূর, তাই তো না? এখান থেকে সমুদ্র অনেক দূর, ছোট করে না, কিন্তু আমাদের সম্মুখে আমরা গ্রাম বাংলার মানুষ, তাহলে আমাদের সম্মুখে যেসব পুষ্করণী অর্থাৎ পুকুরগুলি আছে লক্ষ্য করে দেখবেন। আমি তো নিজেই প্রমাণ করেছি, আমি নিজেই আমি তার দেখেছি। প্রমাণটা কি? সেই আপনাদের সম্মুখে যে সকল পুষ্করণী অর্থাৎ পুকুরগুলি আছে, আপনারা প্রমাণ করার জন্য একটা ঘটি নিয়ে যাবেন। ঘটি নিয়ে গিয়ে পুকুর থেকে কিন্তু এক ঘটি বাড়ি অর্থাৎ জল তুলে নেবেন। বাবা জল তুলে নিয়ে পুকুরের কোণে দাঁড়িয়ে থাকবেন, অনিমেষ নয়নে তাকিয়ে দেখবেন যে আমি যে পুকুর থেকে এক ঘটি বাড়ি তুলে নিলাম, ওই পুকুরের জল কতটুকু কমে গেল। কি অনুভব করা যায়? যাবে না। তদ্রূপভাবে যেমন পুকুরের জল কতটুকু কমে গেল আমরা অনুভব করে বলতে পারবো না। এই কিয়ৎক্ষণের জন্য আমি যে গৌর কথা, কৃষ্ণ কথা আপনাদের কাছে পরিবেশন করবো মা, আমি কতটুকু বলে শেষ করতে পারবো না বুঝে জানি না। কারণ এ হলো অগাধ সমুদ্র গৌর কৃষ্ণ নাম। যে নামের মধ্যে নারদমণি ভেসেছিল, যে নামের মধ্যে আমার দেবাদিদেব মহাদেব ভেসেছিল, যে নামের মধ্যে সুগেন সবাই ভেসেছিল, সেই জন্য বরিষ্ঠ মহাদেব বলছে আস্তে লক্ষ্য করুন। সেই জন্য বরিষ্ঠ মহাদেব বলছেন অনন্ত যার পাই না অন্ত ব্রহ্মাজারে ধ্যান করে নারদ ঋষি বিনা জন্তে দিবানিশি গান করে।